আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার প্রিয় মা এবং বোনেরা, ভাইয়েরা আমার, আজকের একটি আমল যদি আপনারা করতে পারেন তাহলে তিনটি ফলাফল পাবেন। এক নাম্বার, আপনার ধন সম্পদের মধ্যে কোনো কমতি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এবং যদি আপনি কৃষক হয়ে থাকেন, আপনার অনেক সময় বৃষ্টির প্রয়োজন হতে পারে। তো অনেক গরমের সময় বৃষ্টির প্রয়োজন হয়, এই বৃষ্টিটাও আসবে আল্লাহর পক্ষ থেকে যদি আমলটি করেন। এবং যদি আপনারা আপনাদের যদি সন্তান সন্ততি না হয়, তাহলে আপনারা এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সন্তান আনতে পারবেন। আল্লাহ পাক আপনাদেরকে সন্তান দান করবেন এই আমলটির মাধ্যমে। তিনটি উপকার: এক নাম্বার, অভাব অনটন, রুজি রোজগারের অভাব অনটন আর কোনোদিন থাকবে না। আপনি ধনী হয়ে যাবেন, বড়লোক হয়ে যাবেন, আপনার কামাই রুজির মধ্যে বরকত আর বরকত পাবেন, ধনী হয়ে যাবেন, আপনার টাকা পয়সার অভাব অনটন চিরতরে বিদায় হয়ে যাবে। চতুর্দিক থেকে শুধু ধন সম্পদ আপনার আসতে থাকবে, কপালটা খুলে যাবে, ভাগ্যের দরজা পরিবর্তন হয়ে যাবে আমলের মাধ্যমে। পবিত্র কুরআনুল কারীমের শুধুমাত্র ৩টি আয়াত পাঠ করবেন, বেশি বড় আমল নয়, ছোট্ট আমল। শুধুমাত্র ৩টি পবিত্র কুরআনুল কারীমের আয়াত পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবেন। সন্তান না থাকলে সন্তান দান করবেন। যদি বৃষ্টির প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বৃষ্টিও দান করবেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহু আকবার। তাহলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ এই আমল! অবশ্যই আমার প্রিয় মা এবং বোনেরা, যাদের এই সমস্যাগুলো রয়েছে, আপনারা মনোযোগ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যা দূর করে দিবেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এর খেদমতে কিছু লোক উপস্থিত হলো। তাদের মধ্যে এক ব্যক্তি বৃষ্টি না হওয়ায় অনেক টেনশনে পড়ে গিয়েছিল। বৃষ্টি হচ্ছে না, তার এলাকার মধ্যে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হচ্ছে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বললেন, আমার এই সমস্যা রয়েছে। এরপর আরো কিছু সংখ্যক লোক আসলো যে আমাদের সন্তান হচ্ছে না, আমার সন্তান হচ্ছে না, কি করলে সন্তান হবে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এর সমাধান দিয়ে বলেছেন। এরপরে কিছু লোক অভাব অনটনের মধ্যে রয়েছেন, এমন অভাব এই অভাবটা দূর করার জন্য তিনি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এসেছেন। এই ৩ শ্রেণীর লোকের সমস্যা সম্পর্কে এক একজন এই ৩টা সমস্যার কথা উল্লেখ করলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে। এবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাদের অভাবের কথা শোনার পর সকলকে ইস্তেগফার করতে বললেন। উপস্থিত এক ব্যক্তি আশ্চর্য হয়ে বললেন, আমাদের এক একজনের সমস্যা এক এক রকম। কারোর বৃষ্টির প্রয়োজন, কারোর সন্তানের প্রয়োজন, আবার কারোর হলো ধন সম্পদের প্রয়োজন, অভাব অনটন দূর করার জন্য আমলের প্রয়োজন। তখন যখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইস্তেগফার করতে বললেন, এক ব্যক্তি অবাক হয়ে বললেন, এটা আপনি কেমন আমল দিলেন? এক একজনের সমস্যা এক এক রকম, কিন্তু আমল দিয়েছেন একটি, সেটা হলো ইস্তেগফার করতে বললেন। তখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা শুনুনি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা ঘটনা শোনালেন, বর্ণনা করলেন। কোরআনের আয়াতের অর্থের কথা উল্লেখ করে বললেন, উপরের আয়াত পড়লে সব সমাধান হয়ে যাবে।
শুধু অভাব অনটন নয়, আপনার সন্তান যদি না হয়, কষ্টের মধ্যে থাকেন, সন্তান হচ্ছে না, মানুষ এক একজন এক এক রকম কথা বলে সমাজের মধ্যে টিকতে পারছেন না, আপনার মান সম্মান চলে যাচ্ছে। সন্তান যদি না হয় একটা ফ্যামিলির মধ্যে, তখন ওই ফ্যামিলিকে কেউ দেখতে পারে না, বন্দা এবং বিভিন্ন রকমের মানুষ কুটো কথা বলে থাকে। তো এইভাবে আয়াতটি, উপরোক্ত আয়াত যে পাঠ করবে তার বন্দাত্ব দূর হয়ে যাবে, এবং যদি বৃষ্টির প্রয়োজন হয় বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ, কতটা পরীক্ষিত। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার মনের যে আশাগুলো রয়েছে, টাকা পয়সা ধন সম্পদ আপনার হচ্ছে না, এই অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, আপনার আর কোনো টেনশন থাকবে না। তাহলে চলুন আমলটি কিভাবে করবেন। আমলটি হলো সূরা নূহ এর 10 থেকে 12 নাম্বার আয়াত, 10, 11, 12 এই তিনটা আয়াত সূরা নূহ। এই তিনটা আয়াত কোরআন থেকে দেখে দেখেও পাঠ করতে পারেন, অথবা আমি এখন বলে দেব এই আয়াতগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করবেন, অথবা দেখে দেখে পাঠ করবেন। যদি মুখস্থ না থাকে প্রতিদিন পাঠ করবেন। এখন আমি আয়াতগুলো বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم আনহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থটা অত্যন্ত চমৎকার অর্থ, আর এর ফজিলতটা তো আপনি বলার ভাষাই রাখবেন না। এটা এত ফজিলতপূর্ণ এবং এত বরকতময় পূর্ণ এই আয়াতগুলো। আল্লাহু আকবার। আমি আয়াতগুলো আবার 2 বার বলে দিব, সুন্দর করে মুখস্থ করার চেষ্টা করবেন, সহিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আরেকবার বলে দিচ্ছি। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই আয়াতগুলো আপনারা সুন্দর করে প্রতিদিন বেশি পরিমাণে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন। সুন্দর করে সহিষ্ণুভাবে 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করে মোনাজাত করবেন, মোনাজাতের আগে পাঠ করবেন, পাঠ করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ পাক আপনার সকল প্রার্থনাগুলো কবুল করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।